হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফিনান্স ফিক্স সিরিজ। আজকে আমরা জানবো এই ফিনান্স ফিক্স সিরিজের রুল নাম্বার 4। রুল নাম্বার 4 হচ্ছে সেভ 15% ফর রিটায়ারমেন্ট। আপনি যত তাড়াতাড়ি রিটায়ারমেন্টের জন্য টাকা সেভ করা শুরু করবেন তত সহজ হবে চাকরি ছেড়ে দেওয়ার পরেও ভালোভাবে চলা। ফিনান্সিয়াল এক্সপার্টরা বলেন যে মান্থলি ইনকামের অন্তত 10 to 15% রিটায়ারমেন্টের জন্য আলাদা করে রাখা উচিত। এতে ধীরে ধীরে এমন টাকা জমবে যাতে আপনি কাজ না করলেও আপনার বাকি জীবনযাপন সঠিকভাবে চালিয়ে নিতে পারবেন। উদাহরণ, যদি মাসে আপনি 50,000 টাকা আর্ন করেন তাহলে 5 থেকে 7,500 টাকা প্রতি মাসে রিটায়ারমেন্টের জন্য সেভ করে রাখা ভালো। যত বেশি সেভ করতে পারবেন তত ভালো, লক্ষ্য তাড়াতাড়ি পূরণ হবে আর পরে আরাম করে চলতে পারবেন। এই সেভিংসটি রাখবেন কোথায়? এই সেভিংসটি রাখবেন পেনশন প্ল্যান, পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ইপিএফ এবং লং টার্ম মিউচুয়াল ফান্ডসে। এ ধরনের জায়গায় টাকা রাখলে সময়ের সাথে সাথে অনেক গুণে টাকাটা বেড়ে যায়। কম্পাউন্ডিংয়ের কারণে আপনার টাকায় সুদে সুদে বড় রিটার্ন আসে। এর ওপর অনেক অপশনের ট্যাক্স বেনিফিটও পাওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই সেভিংস যেন অন্য কোনো খরচ বা এমার্জেন্সি ফান্ডের সাথে মিক্স না হয়। সবচেয়ে ভালো উপায় হলো স্যালারি থেকে অটোমেটিক কেটে রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করা। এতে আলাদা করে ভাবতে হবে না। মনে রাখবেন, যদি অনেক দেরি করে সেভ করা শুরু করেন তাহলে ইনকামের একটা বড় অংশ রাখতে হবে। দেরি করলে টার্গেট পূরণ কঠিন হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন। নিয়ম করে ইনকামের 15% রিটায়ারমেন্ট সেভ করলে আপনার ফিনান্সিয়াল ফিউচার সিকিউর হবে আর পরের দিনগুলো স্ট্রেস ফ্রি এবং আনন্দের সাথে কাটবে। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।